জানলে অবাক হবেন, রিকশা বাংলাদেশের প্রধান বাহন হিসেবে পরিচিত হলেও এই রিকশার উদ্ভব কিন্তু বাংলাদেশে হয়নি। পৃথিবীর অনেক দেশ থেকে রিকশার ব্যবহার উঠে গেলেও বাংলাদেশে রয়েছে এর বহুল প্রচলন। আর এ কারণেই ঢাকাকে বলা হয় রিকশার নগরী। ঢাকার 40% মানুষ নিয়মিত চলাচলের ক্ষেত্রে রিকশার ওপর নির্ভরশীল। এমনই একটি প্রকাশনা উঠে এসেছে 2015 সালের গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। বাংলাদেশের রিকশা এত জনপ্রিয় বাহন হলেও এর উদ্ভব হয়েছে জাপানে। বেশিরভাগ গবেষণা তাই বলছে। আবার কোনো কোনো গবেষকদের মতে এই রিকশা তৈরি করেছেন মার্কিনীরা। রিকশা শব্দটি এসেছে জাপানি জিন রিকিশা শব্দ থেকে, যেখানে জিন অর্থ মানুষ। সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। রিকি অর্থ শক্তি এবং শা অর্থ বাহন, অর্থাৎ রিকশার আভিধানিক অর্থ দ্বারায় মানুষের শক্তিতে চলা বাহন বা মানুষ চালিত বাহন। শুরুর দিকে রিকশা 3 চাকার ছিল না, সেগুলো 2 চাকায় ভর করে চলত, যার সামনে ছিল লম্বা হাতল। এটি ধরে একজন মানুষ হেঁটে বা দৌড়ে এই রিকশা টেনে নিতেন, যা অনেকটা বর্তমানের ঠেলাগাড়ির মতো। তখন রিকশা বলতে এ ধরনের হাতে টানা রিকশাকেই বোঝানো হতো। পরে 2 চাকার রিকশার ডিজাইন 3 চাকায় বিকশিত হয়। রিকশা জাপানে উদ্ভাবিত হলেও সেটির নকশা করেছিলেন জোনাথন স্কোবি বা জোনাথন গোবলে নামের একজন মার্কিন খ্রিস্টান মিশনারি। এমন দাবি করা হয় পার্কার এফ ক্যালভিনের লেখা জোনাথন গোবলে ইন জাপান বইয়ে। বইটিতে বলা হয়, জোনাথন ধর্মপ্রচারের কাজে জাপানের ইয়োকোহামা শহরে থাকতেন। তার স্ত্রী এলিজা গোবলে হাঁটতে পারতেন না। স্ত্রীকে ইয়োকোহামা শহর ঘুরিয়ে দেখাতে স্কোবি 1869 সালে সামনে হাতল বিশিষ্ট 2 চাকার বাহনটির নকশা আঁকেন। কাঠ দিয়ে তৈরি করা সেই বাহনের তিনি নাম দেন জিন রিকশা, যা কালের বিবর্তনে রিকশা নামে পরিচিতি পায়। 2 চাকার এই হাতে টানা বাহনটি রিকশার প্রাথমিক সংস্করণ হিসেবে যুক্তরাষ্ট্রের পেটেন্টে নিবন্ধন পায়। এরপর সেটির অনুকরণে জাপানে এই বাহনটির নির্মাণ শুরু হয়। তবে এটি কোনো মানুষ পরিবহনে নয়, বরং ব্যবহার হতো মালপত্র পরিবহনে। আবার এমনটাও বলা হয় যে 1888 সালে এক মার্কিন ব্যাপটিস্ট রিকশা আবিষ্কার করেছেন। রিকশা আবিষ্কারের পেছনে যেসব দেশের নাম উঠে এসেছে সেখানকার কোথাও এই বাহনটির কোনো অস্তিত্ব নেই। তবে বাংলাদেশেই এখনও রিকশার ব্যবহার সবচেয়ে বেশি। কথিত আছে, রেঙ্গুন থেকেই চট্টগ্রামে প্রথম রিকশা আসে 1919 সালের দিকে। এরপর রিকশা আসে ঢাকায়। তবে ঢাকার রিকশা এসেছিল ভারতের কলকাতা থেকে 1930 এর দশকে। এ কারণে এই রিকশার কাঠামোগত বৈশিষ্ট্য ছিল আলাদা। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।